আমরা মেয়েরা এমন কেন বলেন তো? নিজের ঘরের জন্য একটা জিনিস আনলে আমরা মনে হয় সবচেয়ে বেশি খুশি হই। আমার কাছে বিশেষ করে মনে হয় যে আমার ঘরের জিনিস একটা আনলে আমি নিজের জিনিস থেকেও সবসময় চাই আমার ঘরের জিনিস আনার জন্য। আমাকে যখন আমার হাজব্যান্ড টাকা দেয় তখন আমি এই টাকা জমিয়ে রেখে দিই আর এই টাকা দিয়েই আমি ঘরের টুকটাক জিনিসগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। আর সিলেট থেকে আমি মিতু আপনাদের সাথে আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো আমি মশলার জন্য নতুন একটা জার নিয়ে আসলাম আর এই পুরানা জারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা অবশ্য অনেকটা ময়লা হয়ে গেছে, আর ময়লা হবে না কেন বলেন তো? সপ্তাহ পর পর দূরে পুরাতন তো পুরাতন, অনেক বছর হয়ে গেছে, প্রায় মনে করেন 8-9 বছরের মতো এটা হয়ে গেছে আমার কেনা। আর এটাও আমি যত্ন করে রেখে দেবো। ভেবেছিলাম এটাতে আমি শুকনো মশলা যা আছে এটা রাখবো, আবার ভাবি যে পেঁয়াজ রসুনটা রেখে দেবো। এরপরে দেখেন এই ছোট ছোট জারগুলো নিয়ে আসলাম। এই জারগুলো না আমার এত ভালো লেগেছে, একটু দাম নিয়েছে তারপর অনেক সুন্দর জারগুলা। আর আমি ভাবছি আরো দুধ চিনির জন্য কৌটা জার নিয়ে আসবো, আর আমার গ্রিন টির জন্য একটা নিয়ে আসবো। এগুলো অবশ্য একটু বড় নিয়ে আসবো। আর বড়গুলো আমি দেখছি 300 টাকার মতো দাম পড়ে। তারপরও ভাবছি টাকাগুলো জমিয়ে তারপর নিয়ে আসবো। এখন আমি মশলার জারগুলো একদম মুছে রেখে দিচ্ছি। প্রতিদিনই এইগুলো মুছে রেখে দিই। আর যেহেতু একটু বাইরে গেছি, সময় পাইনি, তো সন্ধ্যাবেলা একটু সময় পেলাম, তো এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে আমার কাছে মনে হচ্ছে একটা অলসতার দিন, সারাদিন বৃষ্টি দিচ্ছে ঝিরঝির করে। আর এই বৃষ্টির মধ্যে সারাদিন বাইরে ছিলাম, বাইরে থেকে এসে তো আর কোনো কাজ করিনি, খেয়ে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমও আসতেছে না। এই বৃষ্টির মধ্যে সবাই ঘুমাতে খুব পছন্দ করে, কিন্তু আজকে আমার একটু ঘুম আসছে না। পরে আমি চাটা খেয়ে নিলাম, আর মাথা তো ব্যথার সাথে আছেই। এই তো আমার জারগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলা রেখে দেব জায়গায়। আর পরে আমি এই তো রুটির জন্য পানিটা বসিয়ে দিলাম। আমি আজকে রাতে রুটি করে রেখে দেব। দিনের বেলা যেহেতু করতে পারিনি, এখন রাতেই রুটিটা করে আমি রেখে দেবো। আসলে আমি 2 দিনের জন্য রুটি করে রেখে দিই। আর পাশের চুলায় আমি এদিকে বোনা খিচুড়িটা গরম করে নিলাম। অল্প একটু বোনা খিচুড়ি রয়েছিল, এটা গরম করে নিলাম। আর আমার বোন যে কয়ালটা জ্বালিয়ে নিল। এবার আমি আটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর আমি প্রায় সময় আটা সিদ্ধ করেই রুটিগুলো করি, এতে আমার রুটি অনেকটা নরম ও সফট হয়। এই তো আটাটা রেখে আমি একটু গেছিলাম, দরজায় কে ধাক্কা দিল। পরে দেখি পাশের বাসার এক ভাবি আসলো। আসলে রমজানে তো সবাই দেখছিলেন আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, তো আমি গরম মোছার জন্য একটা খালা রেখেছিলাম। আর ওই খালা যেহেতু পাশের বাসার ভাবির হাজব্যান্ডের একটা ফার্মেসি আছে, ওইখান থেকে ওষুধ নিয়েছে বাকি টাকায়। আর উনি এসে এখন আমাকে বলছেন, আচ্ছা আমি কয়দিনের জন্য রেখেছি, উনি আবার চলে গেছে। উনি যে ওষুধটা দেবে একবার তো আমাকে জিজ্ঞেস করে দিবে। এখন আর কী করব বুঝতে পারছি না। পরে বললাম এই যে পাশের বাসায় তো খালা কাজ করে, ওকে জিজ্ঞেস করো। মানুষ এমন করে যে একজন আমার বাসায় কাজ করলো আর ওকে আপনি চেনেন না জানেন না, টাকা শুধু ওষুধটা দিয়ে দিলেন বাকি টাকায়। আর মানুষও কি জানি না আমি আসলে বাবা। পরে ভাবি অনেকক্ষণ গল্প করে চলে গেল, এদিকে আমি চলে আসলাম বাসনগুলা ধুতে। রাতের বেলায় আমি একদম বাসনগুলো পরিষ্কার করে রেখে দিই, এতে আমার একটু সকালবেলা উঠলে কিচেনটাও পরিষ্কার পাওয়া যায়। আর দুপুরে যেহেতু রান্না করি, রাতে অল্প অল্প যেগুলা রয়ে যায় এগুলা আমি একদম দেখলেন তো আপনাদের সামনে একদম বাটিতে রেখে দিই, আর বাসনগুলো পরে আমি ধুয়ে দিই। আর এই তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার। এখন আমি এই যে আটা মাখিয়েছিলাম এটা পাতিলটাও ধুয়ে নিলাম। আর এদিকে আমার ফোন এলো, আমার হাজব্যান্ড কল দিয়েছে, ওর সাথে কথা বলতে বলতে আমি রুটির খামগুলো বলে নিচ্ছি। আমি প্রথমে সবগুলো একদম গোল করে রেখে তারপরে রুটিগুলো করে নিই, এতে অনেকটা সময় বেঁচে যায়। আর শুধু রুটি বলতেই থাকে, আর একদিকে গোল করো আর একদিকে রুটি বলো, এতে ঝামেলাটা অনেক বেশি হয়।
আর দাঁড়িয়ে রুটি করা তো একটু কষ্টও লাগে বলেন তো, রুমে যেহেতু জায়গা নেই আর বসেও তেমন একটা ইফিয়া দিয়ে করা যায় না, তো দাঁড়িয়ে করতে হয়। আমি আবার বেশি সময় দাঁড়িয়ে কাজ করতে পারি না, আমার পেনে ব্যথা হয়। আর এদিকে আমি রুটিগুলো এখন বলে নিচ্ছি। আর একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন, আনিয়া পেজ থেকে আপু কমেন্ট করে বলছেন আপু রুটিগুলো অনেক গোল হয়। আপু এই গোল রুটির জন্য আমার জীবনে অনেক কাহিনী আছে। আসলে ব্যর্থতার গল্প তো কেউ শুনতে চায় না। যেদিন সফল হব ইনশাল্লাহ একদিন আপনাদের আমার গল্পগুলো শোনাবো। আর ব্যর্থতার গল্প কেউ না শুনলেও সফলতার গল্প কিন্তু সবাই শুনে। আরও আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমাকে সাপোর্ট করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ এভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আসলে আপনাদের ভালোবাসায় এত দূর এগিয়ে আসতে পেরেছি। এই তো আমার রাতের খাবার আমি পেঁয়াজটা ভিজিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে রুটিগুলা ছেঁকে নেব। হালকা একটু ছেঁকে আমি রেখে দেব। আর একদিন রেখে দিলে অন্তত 2 থেকে 3 দিন এই রুটিগুলা খেতে পারবো। এখন আমি একটা টাওয়াল বিছিয়ে নিলাম। আর এই টাওয়ালের ভিতর আমি রুটিগুলা রেখে দেবো ফ্যানের নিচে। আস্তে আস্তে আমার সবগুলা রুটি করা হয়ে গেছে। এখন আমি বক্সে করে রেখে দেব। আর রুটিগুলো ঠান্ডাও হয়ে গেছে, যেহেতু আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম তাই রুটিগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখেন কতগুলো রুটি করে নিচ্ছি, আমার মিনিমাম 3-4 দিন চলে যাবে এই রুটিগুলো। আসলে একদিন যদি কষ্ট করে নিই তাহলে অন্তত 2-3 দিনের জন্য একটু রেস্ট পাওয়া যায়। আর প্রতিদিন রুটি করতেও দেখবেন একটুও ভালো লাগে না। আগে অবশ্য রুটি করতাম না, কেউ পছন্দও করতো না। এখন যেহেতু আমি রুটি খাই, ওরাও সকালে পরোটা করে খেয়ে নেয়। আর এই রুটিগুলো দিয়েই পরোটা করে নেয়। এতে আমার অনেক কাজ বেঁচে গেছে, অনেকটা সময় পাই। এত রুটিগুলো বক্সে নিন। আর এই কিচেন টাওয়ালটা দিয়ে আমার একটু সুবিধা হলো, সব কিছু মুছে রাখতে পারি। এবার আমি গরম গরম চোলাটা মুছে নিচ্ছি। আর আমি চেষ্টা করি গরম থাকতে চোলাগুলো মুছে নিতে। এতে কতবার যে আমি হাতে আঘাত পাই, তো হাতটা জ্বলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় চুলার চাটগুলো যখন মোছা হয় হাঁড়ির কিনারটা লেগে যায়। এই তো মুছে আমি এই টাওয়ালটা দিয়ে মুছে নিচ্ছি। আর দেখেন কত চকচকা হয়েছে। আসলে এই টাওয়ালগুলো অনেক উপকারী এবং ভালো। ভালো জিনিস 2 টাকা বেশি দিয়ে আনলেও আমার কাছে অনেক ভালো লাগে। এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। রুমটা ঝাড়ু দিয়ে আমি মুছে নেব। আর রুমটা ঝাড়ু দিতে গিয়ে দেখেন ঝাড়ু দিতে পারছি না, কারণ যেহেতু আমি একটু পানি পড়ে গেছে বাসন ধুতে গিয়ে। আর না মুছে দিলে রুমটা একদম ঝাড়ু দেওয়া যাচ্ছে না, তাই আমি মুছে মুছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বোনজি এসে বলছে ওর ফোনটা দেওয়ার জন্য। এই তো রুমটা ঝাড়ু দিয়ে মুছে আমি গিয়ে নিজে ফ্রেশ হয়ে যাব। আর আজকে আমার ভিডিওতে অনেকটাই শব্দ আসছে। আর চারিদিকে মনে হচ্ছে আজকে অনেকটা শব্দ চলে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি একদম রাতে ভয়েসটা দিই, তারপরে রাতের বেলা মনে হয় আরো সবাই জেগে থাকে, একদম চারিপাশে শব্দ শোনা যায়। যাই হোক, আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রুমটা ঝাড়ু দিয়ে এখন আমি রুমটা মুছে নিচ্ছি। রুমটা মুছেই আমি চলে যাব গোসলে। আমি গোসল না করে আবার ঘুমাতে পারবো না। আর এইভাবেই রাতে কাজ করে গোসল করে তারপর ঘুমিয়ে যায়। আর সকালে একটু লেট করে উঠলেও আমার তেমন একটা সমস্যা হয় না। আর আমার আপু ও ভাইয়ারা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আশা করছি আজকের ভিডিওও আপনাদের অনেক ভালো লেগেছে। আমার পাশে থেকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।